কুরুক্ষেত্রের যুদ্ধের পটভূমিতে রচিত শ্রীমদ্ ভাগবত গীতা সাধারণ মানুষের আরও কাছে আরও সহজবোধ্য করার লক্ষ্যে অসাধ্য সাধন করলেন বাঁকুড়ার মেয়ে কলেজ শিক্ষিকা সোমা চৌনি। শহরের স্টেশন মোড় এলাকার বাসিন্দা অধ্যাপিকা সোমা সহজ সরল ভাষায় গীতার বঙ্গানুবাদ করে একদিকে যেমন লালমাটির এই জেলার মুখ উজ্জ্বল করলেন, অন্যদিকে তেমনই প্রথম কোনো মহিলার হাত ধরে গীতার বঙ্গানুবাদ প্রকাশের মাধ্যমে তৈরি হলো ইতিহাসও। এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ও ভক্তিচারু স্বামীর বঙ্গানুবাদ করা শ্রীমদ্ ভাগবত গীতা বাঙালির ঘরে ঘরে সমাদৃত। এবার ওই তালিকায় নাম লেখালেন বাঁকড়ি কন্যা সোমাও। এই অবস্থায় তার জন্য বাংলা অভিধানে থাকা কোনো প্রশংসাসূচক বাক্যই যেন যথেষ্ট নয়, এমনটাই জানিয়েছেন অনেকে। ইতিমধ্যে পরিবারের সদস্যদের নিয়ে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে সোমার বঙ্গানুবাদ করা শ্রীমদ্ ভাগবত গীতা। আগ্রহী পাঠকদের হাতে পৌঁছতে আরও কয়েকটা দিন সময় লাগবে বলেই খবর। এক প্রশ্নের উত্তরে সোমা বলেন, মানব জীবন, কর্মফল, ধর্ম, মোক্ষ এবং ঈশ্বরের সাথে সম্পর্ক বিষয়ক একটি গুরুত্বপূর্ণ দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থ হিসেবেই পরিচিত শ্রীমদ্ ভাগবত গীতা। সেই গীতা সব বয়সী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করেছি। যে গীতাটা প্রকাশ করেছি সেটা হচ্ছে সমস্ত ধরনের মানুষরা যাতে সেটা উপলব্ধ করতে পারে। যেমন 7 বছরের একটা মেয়ে যাতে সেটা পড়ে যাতে বুঝতে পারে, বা 70 বছরের একজন বৃদ্ধ বা 80 বছরের একজন মানুষ যেটা পড়ে উপলব্ধ করতে পারে। এছাড়াও নিউ জেনারেশনকে বেস করে, যারা আমাদের হয় না, আপকামিং যেসব জেনারেশন আছে তাদের মধ্যে অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, কিন্তু তারা ভাবছে যে আমরা এটার থেকে বেরোবার চেষ্টা করছি, কিন্তু তারা বেরোতে পারছে না। কীভাবে পারছে না? কারণ গাইডেন্সের অভাব। এবং ভগবান শ্রীকৃষ্ণের থেকে কেউ গাইড বেশি কেউ হতে পারে না আমার মনে হয়। একটা শ্লোক আছে 2nd অধ্যায় 38 নাম্বার, সুখ দুঃখের সময় কিংবা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুজস্ব নৈবং পাপ দেবাপসি। অর্থাৎ ভগবান এখানে বলছে যে সকলে যদি, তিনি অর্জুনকে বলছেন যে সুখ দুঃখে, লাভ ক্ষতিতে, সমস্ত পরিস্থিতিতে যদি সমানভাবে আমরা ব্যালেন্স রাখতে পারি, তাহলে আমরা জীবনে নিশ্চয়ই জীবন যুদ্ধে নিশ্চয়ই আমরা জয়ী হতে পারবো। ঠিক সেই রকম এখানে ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বলেছেন, কিন্তু সেরকম আমাদের লাইফেও কিন্তু সেটাও ইউটিলাইজ করতে পারা যায়। আমরা হয় না অনেক খারাপ পরিস্থিতিতে খুবই বিচলিত হয়ে পড়ি বা খুব খারাপ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি। আবার অনেক সময় হয় যে খুব ভালো সময় আছে, কিন্তু সেখানে আমরা খুবই ভাবনায় আবেগে আপ্লুত হয়ে কি করব সেটা ঠিক করতে পারে এবং ভুল সিদ্ধান্তটাকে গ্রহণ করি। এখানে কিন্তু ভগবান এভাবেই বলেছেন যে সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে সমানভাবে ভেবে অবিচলিত না থেকে জীবনে দুটো পর্যায় সুখ এবং দুঃখ, সেই দুটো সুখ দুঃখে আমরা সমানভাবে ব্যালেন্স কিভাবে রাখতে পারবো সেটার জন্য আমাদের কিন্তু ভগবানের মুখনিসৃত বাণী গীতার কিন্তু অবলম্বন করা প্রয়োজন। অবশ্যই পুরো গীতাটাই অনুবাদ করা আছে। 18টি গীতার অধ্যায়, 700টি শ্লোক, যার মধ্যে 574টি শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, 85টি শ্লোক বলেছেন অর্জুন, আর একটি ধৃতরাষ্ট্র বলেছেন, 40টি করেছেন সঞ্জয়। এই টোটাল 700টি শ্লোকই এখানে উপলব্ধ করা আছে। হ্যাঁ, অবশ্যই আমি নিজের জীবন থেকে শিক্ষা নিয়েছি। আমারও একটা টাইম ছিল, সবাইকার একটা পিরিয়ড থাকে, একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে বা একটা খুবই হতাশাজনক ডিপ্রেশনের পিরিয়ড থাকে। যে সময় মানুষের মনে হয় যে তাকে কিছু একটা সাপোর্ট দরকার বা গাইড দরকার, যেটা তারা সাপোর্ট করবে যে আমাকে সেই পরিস্থিতি থেকে কীভাবে মোকাবেলা করবো, সেই পরিস্থিতি থেকে কীভাবে বেরোবো। আর আমারও ঠিক সেরকমই মনে হয়েছিল সবাইকার মতনই, কিন্তু আমি কারো কাছে সাহায্য পাইনি। এই জগৎ প্রচুর স্বার্থপর, সবাই নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে, এটা সত্যি কথা। সেই জন্য আমাদের নিজে সেই সমস্যার কিভাবে আমরা বেরোবো সেটা নিজেদেরকে করতে হবে, আর ভগবানের থেকে কেউ গাইড হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ 126 বছর বেঁচে ছিল, 126 বছর 8 মাস বেঁচে ছিলেন। তিনি যখন কুরুক্ষেত্রে এই যে উপদেশ দিয়েছিলেন মুখনিসৃত বাণী, তখন তার বয়স ছিল 89। এখনকার জেনারেশন বা আমাদের জেনারেশন বা যারা জেনারেশন আছে তাদের তো গীতা অবশ্যই পড়া উচিত। এই বইতে আমরা যদি যে কোনো একটা পেজ খুলি বা যে কোনো একটা জায়গায় ধরি, আমাদের অনেকেই বলে না যে না ঠিক আছে তুমি গীতা পড়বে, তুমি গীতা থেকে কিছু না কিছু একটা পাবে, তুমি ডিপ্রেশনে ভুগছো, এই সেই অবস্থা। কিন্তু অনেকে গীতা পড়তে যায়, কিন্তু এত কঠিন ভাষা থাকে বা এত তাদের ব্যাখ্যাটাও থাকে যেটা
ইচ্ছা থাকলেও সেটা উপায় অবলম্বন করতে পারে না। কিন্তু এই গীতাতে আপনারা যে কোনো সময় যে কোনো জিনিস একটা খুলে দেখবেন পেজ, যে আপনারা যদি ভালোভাবে না বুঝতে পারেন, খুবই সহজ এবং সরলতম ভাষায় যেটা দেওয়া আছে, তা আপনারা যদি না ভালো বুঝতে পারেন তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে বলবেন। এটা মানে এটা ভগবানের মানে অশেষ কৃপা। সে বলে না, কর্মণ্যে বাধিকারস্তু মা ফলেষু কদাচন। মানে কর্ম করে যাও, ফলের আশা করো না। সেরকমই হচ্ছে ব্যাপারটা, হচ্ছে আমাকে করিয়ে নিয়েছে ভগবান। মানে আমার এটা বলতে মানে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হচ্ছে না যে বাঁকুড়া, মানে আমি বাঁকুড়ার মেয়ে। তো ওটা ভারতবর্ষ বলুন বা যাই বলুন, এখনো পর্যন্ত আমার দেখা মনে হয় যে বিশ্বে একটাই, মানে আমি হয়তো, ভগবান আমাকে হয়তো তুলে ধরতে চেয়েছেন যে এই গীতার সারাংশ শ্রীমদ্ ভগবদ গীতা বাংলা সরলীকরণ করার জন্য। এর আগে যতগুলো হয়েছে কোনো না কোনো ছেলে বা কোনো কোনো খুব মহান ব্যক্তিজন গুণীজন ওরাই অনুবাদ করেছে। তো আমি চেয়েছি যে এটা খুব ভালোভাবে, যেহেতু আমারও এজটা বেশি নয়, তো আমি এই এজের মধ্যে সবাইকার মনোভাবনাটা বুঝে, এখনকার সবাইকার মানে কিভাবে মাইন্ড ডাইভার্ট হচ্ছে বা মাইন্ডে যে কি হচ্ছে সেগুলো জিনিসটা আমি যেহেতু অনেকটা স্ট্রাগল করছি, সেহেতু বুঝে সেভাবে আমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করা, যে ভগবান এটা পূর্বের যে কথাগুলো বলেছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে, ব্যালেন্স রেখে কিভাবে মানুষ এটাকে লড়াই করতে পারে। সোমার উদ্যোগ যে যথেষ্ট প্রশংসনীয় তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। তার হাত হতে বাংলায় জুড়ে এক নতুন দিগন্তের সূচনা হলো বলেই অনেকে জানিয়েছেন। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে সোমার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।